নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শিবরাত্রি স্পেশাল তিনটে রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই শিবরাত্রি, সেই শিবরাত্রির দিন এই দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিগুলো বানিয়ে নিতে পারো। নিয়েছি 1 কাপ সাবু। সাবু বাজারে 2 রকমের পাওয়া যায়, একটা খুব সরু দানা, একটা মোটা দানা। আমি মোটা দানাটা নিয়েছি। এই রেসিপিটা মোটা দানাটা দিয়ে করলেই ভালো হয়। 1 কাপ সাবুটা আমি একটা বড় পাত্রে নিলাম। এখন দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। দেখো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে রগড়ে ধুয়ে নেবে, আর প্রায় 4 থেকে 5 বার জল পাল্টে এটাকে ধুতে হবে, তবেই সাবুটা ঝরঝরে হবে। 4-5 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। 1 কাপ সাবু নিলে 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ জল লাগবে। দেখো পরিমাণটা খুব ভালো করে দেখে নাও, ঠিক লেবেল করে রেখেছি। দেখো জল আর সাবুর একদম লেবেলে আছে, সামান্য জল, তোমরা দেখে বুঝতে পারছো। ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা যদি রাখো তাহলে দেখবে সাবুদানা ফুলে অনেকটাই বেড়ে গেছে। দেখো 4-5 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে আর বেড়ে গেছে, সমস্ত জলটাই শুষে নিয়েছে, আর সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে দেখো একবার। যদি ভালোভাবে না ধোও তাহলে কিন্তু সাবুদানা ঝরঝরে হবে না, কাদা কাদা হয়ে যাবে। তাই বারবার জল পাল্টে অবশ্যই ধুয়ে নেবে। দেখো সাবুদানাটা সমস্ত জলটাই শুষে নিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, একদম যেন মতির দানা। দেখো এভাবে হাত দিয়ে চেপে দিলে নরম হয়ে যাবে। এখন চলো রান্না শুরু করি। 2 চামচ সাদা তেল দিলাম কয়েকটা কাজু বাদাম। কম আঁচে বাদামটাকে ভেজে নেব। বাদামটা হালকা করে ভেজে নেওয়ার পর এক সাইড করে নিলাম। এখন দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। একদম কম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। যেটুকু তেল আছে সেই তেলে চিনেবাদাম ভেজে নিচ্ছি। খোসা ছাড়ানো চিনেবাদাম হলে ভালো হয়। আমার দেখো বাদামগুলো সবটা কিন্তু খোসা ছাড়েনি, কয়েকটাতে খোসা লেগেও আছে। বাদামটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন দিলাম একটা শুকনো লঙ্কা। খুব একটা ঝাল হবে না, রেসিপিটা হালকা ঝাল করবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। আর উপবাসের দিনে খুব মিষ্টি খেতেও ভালো লাগে না। এখন দিচ্ছি কিছুটা সবজি। নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর আর বিনস, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আবার পরবর্তীকালেও দেবো, তাই অল্প একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে কম আঁচে সবজিটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এখন দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু হলুদ, যাতে কালারটা বেশ সুন্দর আসবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সেই ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম মতির দানার মতো। নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এরকম ঝরঝরে সাবুদানাই দরকার, তার জন্য যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করলে দেখবে তোমরাও পারবে। আবার একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে সবজি ভাজতে অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিলাম। আর হালকা মিষ্টির জন্য 1 চামচ চিনিও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। দেখো নাড়তে নাড়তে সাবুদানাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা কাজু, কিশমিশ আর চিনেবাদামটা। ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম কম আঁচে ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পোলাও।
একদম তৈরি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে শিবরাত্রিতে বানিয়ে নিও দারুণ সুস্বাদু আর খুবই সহজেই সাবুদানার পোলাও। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। একই উপকরণ দিয়ে দুই ধরনের দুটি টিফিন রেসিপি। চলো রেসিপিতে চলে যাই। প্রথমে দেখো মটরশুঁটি নিয়েছি 2 কাপ। 2 কাপ মটরশুঁটি মিক্সি জারে ভরে নিলাম। 1 মুঠো নিচ্ছি ধনেপাতা। ধনেপাতা হাত দিয়ে এভাবে কেটে নিলাম, মিক্সি জারে ভরে দিলাম। দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা। এখন এটাকে বেটে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি সুজি 2 কাপ। প্রত্যেকটা উপকরণের পরিমাপ কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও। মাপগুলো সঠিকভাবে না দিলে কিন্তু ঠিকঠাক হবে না। 1 কাপ দিলাম টক দই আর দিচ্ছি 1 কাপ জল। এখন এটাকে বেশ মিহি করে বেটে নিতে হবে। এরই সাথে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আমি আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দিও। দেখো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি কিছুটা পনির। পনিরটাকে গ্রেট করে নেব। পনিরটাকে ছোট ছোট টুকরো করেও নিতে পারো, তবে আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিলাম। আর নিয়েছি অর্ধেকটা গাজর। গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। দেখো নিয়েছি কিছুটা কুচিয়ে বিনস আর ক্যাপসিকাম। পরিমাণ মতো লবণ দিলাম, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি বাটা মিশ্রণটা একটা বড় পাত্রে নিলাম। বেকিং সোডা আর বেকিং পাউডার দিলাম 1/4 টিস্পুন করে। বেকিং সোডা বেকিং পাউডার না থাকলে খাবার সোডা দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম। এখানে একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে দিলাম অল্প একটু ঘি। ঘিটা ব্রাশ করে ভালোভাবে ছড়িয়ে নিলাম। তড়কা প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণ দেওয়ার পর সেই যে গাজর আর পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম 2 চামচ। এরপর আবারও মিশ্রণ দিয়ে পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো রাখবে, নইলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। একদম কম আছে ডিশটাকে ঢাকা দিলাম। 2 থেকে 3 মিনিট পর ডিশটা খুলে নিয়ে এটাকে উল্টে নিতে হবে। একটু ঘি ওপর থেকে ব্রাশ করে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর এই টিফিন। দেখো ভিতরটা কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এখন চলো ওই একই উপকরণ দিয়ে আরও একরকমভাবে টিফিন বানানো দেখায়। গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি, তাওয়া বসিয়েছি। তাওয়াতে সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা মিশ্রণ দিয়ে মিশ্রণটাকে এভাবে ছড়িয়ে নিলাম। এরপর পুরটাকে দিয়ে দিচ্ছি এক সাইড করে। এরপর এটাকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিলাম। সামনে শিবরাত্রিতে তাহলে এইভাবেই বানিয়ে নিও দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর এই টিফিন। এখন চলো তৃতীয় রেসিপিতে চলে যায়। ব্রত উপবাসের দিনে খাওয়ার জন্য এক ধরনের চাল পাওয়া যায়, সেই সামা চালের ভাত কিভাবে বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এটা হচ্ছে সামা চাল বা কাউন চালও বলে এটাকে। দেখতে আতপ চালের মতো হলেও কিন্তু এটা কিন্তু আতপ চাল নয়। আতপ চালের থেকে একদম ছোট্ট ছোট্ট এক ধরনের ঘাসের দানা এটা। নিচ্ছি আমি 2 কাপ, ওজনে প্রায় 250 গ্রাম হবে। দেখো দানাগুলো একদম ছোট ছোট, এক ধরনের ঘাসের দানা এগুলো। যে কোনো ব্রত উপবাসের দিনে এই চালের ভাত করে বা খিচুড়ি করে এমনকি পায়েস করেও খাওয়া যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই চালের ভাত কিভাবে বানাবে। মাঠ ঝরানো ঝরঝরে ভাত করে দেখাবো আজকে। চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর একটা হাঁড়ির মধ্যে প্রায় 2 লিটার মতো আমি জল বসিয়েছি, গ্যাসের ফ্লেম হাই রেখেছি। ভাতটার ফ্যান বা মাড়টাকে আমি ঝরিয়ে নেব, তাই জলটা বেশি পরিমাণে দিয়েছি। আবার ফ্যানটা না ঝরিয়েও এটা খাওয়া যায়, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো জল ফুটে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা শ্যামা চালটাকে দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে রাখার দরকার নেই, চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সেই চালটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর হাতা দিয়ে একবার নেড়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি ভাতের ফ্যানটা না ঝরাতে চাও, যদি ফ্যান সহ খেতে চাও, তাহলে জলের মাপটা কম দেবে। আর এর মধ্যে কিছু সবজিও দিতে পারো, যেমন আলু, গাজর বা পটল একদম ছোট্ট ছোট্ট করে কেটে দেবে, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যদি বড় করে কেটে দাও তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না, তার আগেই দেখবে চালটা সেদ্ধ হয়ে গেছে। উপোসের দিনে বারবার ময়দা বা আটা খেতে ভালো লাগে না, আবার অনেকের ময়দা আটা খেয়ে হজম হয় না, গ্যাস অম্বল হয়ে যায়, তাদের জন্য এই চালের ভাত বা খিচুড়ি খাওয়াটা খুবই উপকারী। মাঝারি আঁচে মাত্র 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন ফেনা ঝরিয়ে নিচ্ছি, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন এটা প্রচণ্ড গরম, তাই ঝরঝরে মনে হচ্ছে না, ঠান্ডা হয়ে গেলে এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। তোমার পছন্দ মতো ডাল বা সবজি দিয়ে পরিবেশন করতে পারো। আমি শুধুমাত্র আলু ভর্তা আর ঘি দিয়ে এটা পরিবেশন করে দেখালাম। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে